আগামীকাল থেকে অম্বুবাচী লাগবে। আজকে যেহেতু রবিবার ছুটির দিন, আজকে গাড়িও চলছে, তাই ভাবলাম আজকে সবাই মিলে একসাথে গাড়িতে করে গিয়ে আজকে মাকে একটু প্রণাম করে আসি। কাল থেকে তো হেঁটে হেঁটে যেতে হবে, তো সেই জন্য আজকে যেহেতু গাড়ি চলছে। আর দেখুন প্রচুর মানুষ, এমনিতে বাস টাস বা পাবলিক আর অন্য কোনো গাড়ি চলছে না, শুধু এমনি টুকটাক গাড়িগুলো চলছে। বাস বন্ধ হয়ে গেছে, একটাও বাস নেই। তো মানুষ বেশিরভাগ মানুষ হেঁটেই যাওয়া আসা করছে। আর দেখুন জল দেওয়া, খাবার দেওয়া যে জায়গাগুলো, সেগুলো সব তৈরি করে করে রাখা আছে। আজ থেকে কেউ কেউ খাওয়াচ্ছে আজ থেকে। আর এই যে প্রচুর মানুষ হেঁটে হেঁটে চললো। আগে একদিন এসেছিলাম, তাই ভাবলাম এখন যেহেতু কালকে থেকে শুরু হবে, সকাল থেকে বৃষ্টি পড়ছিল, ভাগ্যিস এখন বৃষ্টিটা কমেছে, সেই জন্য মানুষেরও অনেক সুবিধা হচ্ছে। তো চললাম এখন মায়ের কাছে একটু পুজো করে আসতে। এখানে দেখুন কত রকমের স্টল বানিয়ে রেখে দিয়েছে, যে দোকান টোকান, মেলার দোকান টোকান কে যদি করে সেইগুলো। আর এই যে শক্তপোক্ত করে লোহার রড দিয়ে ব্যারিকেড বেঁধে দিয়েছে, দুই সাইড করে ডিভাইড করে দিয়েছে রাস্তাটা। আর এই যে বাঁশের ব্যারিকেড করা আছে, এগুলো দিয়ে যে হারে আটকাবে মানুষকে দুই দিক থেকে যাওয়ার জন্য, প্রচুর ভিড় হবে। আর এবছর তো টাইম করে দিয়েছে, 5-6টার পরে আর কেউ উঠতে পারবে না। তো দেখুন কত মানুষ, চলে এলাম মন্দিরের কাছাকাছি। এসে এই যে গাড়ির আমরা রেখে দিয়েছি, রেখে এখন চললাম হেঁটে হেঁটে। এই যে মা কালী দাঁড়িয়ে আছে, মা কালীকে সবাই প্রণাম করছে, তো আমরা একটু প্রণাম করে নিলাম মা কালীকে। জুতো ছেড়ে এবার যাচ্ছি ভিতরে। আজকে কিন্তু প্রচুর ভিড় মানুষের, যদিও এখন বন্ধ হয়ে যায়। এই যে এখন সাজানো চলছে, যদিও মন্দির এখনও পুরোপুরি সাজানো হয়নি, এখনও শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। তো ঢুকে পড়লাম মায়ের মন্দিরের ভিতরে। আর মন্দিরে আসার পরে প্রদীপ ধূপকাঠি নিয়ে নিয়েছি, প্রদীপ জ্বালিয়ে ধূপকাঠি জ্বালিয়ে মাকে প্রণাম করে নেব। তো আর ভিড়ও প্রচুর আছে। আর আজকে আসার উদ্দেশ্য হলো, যেহেতু গাড়ি চলছে, আজকে গাড়ি করে আসবো, অন্যদিন তো হেঁটে আসতে হবে। আর এসে সাধু সন্ন্যাসীদের আর একটু দেখতে পাবো। আর অন্যদিন এলে তো প্রচুর ভিড় হয়। এসে মাকে প্রণাম করে নিলাম। আজকে যেহেতু মন্দির ছুঁতে পাবো, কালকে থেকে তো ছোঁয়া যায় না। অনেকে অবশ্য ছুঁয়ে প্রণাম করে, বাট আমরা করি না, ছোঁয়াটা উচিত নয়। তো সেই জন্য আজকে এসে একবার এই মন্দির থেকে, বাইরে থেকে ছুঁয়ে মন্দিরে 3 পাক মেরে নিয়ে প্রণাম করে নিলাম। নেওয়ার পর একটু বসবো, সন্ধ্যা আরতি দেখব। তো প্রথমেই আমি প্রণাম করে একটু পুজো করে তারপরে প্রদীপগুলো জ্বালিয়ে নিলাম। আজকেও অনেকে মানুষ দর্শন করেছে, সব নারকেল ফাটাচ্ছে। তো এবার গিয়ে আমি ধূপকাঠি প্রদীপগুলো জ্বালিয়ে নিয়ে ওখানে গিয়ে বসবো। বসে, আর এটা হচ্ছে সেই বলিঘর, এখানে প্রচুর সাধু সন্ন্যাসীরা থাকে। এই সাধু সন্ন্যাসীদের দেখার জন্য আরেকটু আসা এখানে, কারণ এনারা কত দূর দূরান্ত থেকে কত সাধনা করে কত দূর থেকে এসে, এদের দর্শন পাওয়া মানে বিরাট ব্যাপার, ভাগ্যের ব্যাপার। তো সেই জন্যই আমি আরও আসি, যে সাধু সন্ন্যাসীদের দর্শন করতে পারবো। এবার গিয়ে এখানটায় গিয়ে বসে সন্ধ্যা আরতি, এখন যেহেতু বিকেল আছে, তো খানিক প্রথমে 3 পাক মেরে নেব 3জন মিলে, তারপরে সন্ধ্যা আরতি দেখব, দেখে তারপরে এখান থেকে যাব। সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি। এবারে দেখতেও পাবো অনেক কিছু, সেই জন্য। আর কাছে যেহেতু আছি, তো বাড়িতে থাকতে মন বসে না মনে, আর মায়ের কাছে এলে তো যেতে মনই হয় না। আর এদিকে দেখুন এখনও কিন্তু সাজানো চলছে, পুরোপুরি মায়ের মন্দির সাজানো কমপ্লিট হয়নি। আজকে রাতভর কাজ চলবে, যেহেতু দিনটা পুরোটা বৃষ্টি পড়েছে, সেই জন্য অনেকখানটা একটু মানুষের অসুবিধা হচ্ছে। তো ওদিকটা বাদ দিয়ে এবারে যাচ্ছি সেই যেখানটায় নাগা সাধুরা বসে থাকে। যদিও গা ছমছমে ব্যাপার, এই দিকটা যেতেই ভয় লাগে, তবুও বুকে এক বুক সাহস নিয়ে এগিয়ে গেলাম। কিছুটা গিয়ে ঢুকে দেখছি প্রচুর সাধু বাবা এখানে বসে আছে। এখনও সবাই আসছে, সবার এখন আসা শেষ হয়নি। তো কিছুটা গিয়ে দেখে ভিতরে ঢোকার আর আমাদের আর বুকে আর পাটা নেই, সাহস নেই অত ভিতরে ওই সাধু বাবাদের মাঝে যাওয়ার। তো কিছুটা গিয়ে আমরা টুকটুক করে নেমে পালিয়ে এলাম। যদিও সাংবাদিকরা যাচ্ছে, কিন্তু আমাদের আর অত সাহস নেই ওই ভিতরে যাওয়ার। আর এটা দেখুন, এটা হচ্ছে সেই জেনারেল লাইন, সেই যে লাইন আমরা দাঁড়িয়ে পুজো দিই, এটা হচ্ছে সেই লাইন। আজকে পুরো লাইন ফাঁকা, তাই না? কি ভালো লাগছে লাইনটা দেখে, মনে হচ্ছে এই তো লাইন পুরো ফাঁকা। আর এই লাইনে কত হাজার হাজার মানুষ থাকে, কত মানুষের কোলাহল থাকে। আজকেও আমরা এলাম, তখনই সমস্ত দর্শন শেষ করে দিল 5টার সময়, আজকের মতো দর্শন শেষ করে দিল। তো এবার এখান থেকে দেখুন কত মানুষ বসে আছে। এই যেখানে একজন ঠাকুর নিয়ে যাচ্ছে মাথায় করে, মূলত এইগুলো দেখার জন্যই আরও মনটা ছটফট করে, মনে হয় যায় যে কত কিছু দেখতে পাবো, কত সাধু সন্ন্যাসী, কত নতুন নতুন জিনিস দেখতে পাবো। তো সেই জন্য এখানে আরও করে আসা।
তো আপনারা যারা এখনও আসেননি, ভাবছেন যাব কি যাব না, অবশ্যই চলে আসুন, এসে মায়ের আশীর্বাদ, এই সময়ে মায়ের আশীর্বাদ পাওয়াটা সত্যি ভাগ্যের ব্যাপার। আর আজকে যেহেতু লাগেনি, কাল থেকে লাগবে, তা আজকে ভিড়টা সেই তুলনায় নেই, আছে কিন্তু সেই তুলনায় নেই ভিড়টা। আর কাল থেকে যখন অম্বুবাচী লাগবে, মায়ের মন্দিরের দরজা পুরোপুরি বন্ধ হয়ে যাবে, তখন তো আরও ভিড় হবে। তখন তো এসে এইভাবে এত দাঁড়ানো বসা হবে না, তখন ওই দিকে ঢুকে এই দিকে বের করে দেবে। আর সোজা রাস্তা দিয়ে তো আর আসতে দেয় না, অনেকটা মানে 3 কিলোমিটারের রাস্তা, সেটা ঘুরে হয় আরও এক্সট্রা 5 কিলোমিটার করে ঘুরিয়ে 8 কিলোমিটার হয়ে যায়। মানে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন, প্রচুর লাখ লাখ মানুষ থাকে, তো তাই সকলকে তো আর করতে পারে না, সেই জন্য ওইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। আর আজকে যেহেতু সকাল থেকে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার জন্য ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে আছে, আর প্রচুর ঠান্ডা সকাল থেকে বৃষ্টি। এখন যেহেতু বৃষ্টিটা ছেড়েছে, আর দেখুন মনে যেন কুয়াশা এসেছে, ওই যে মনে যেন কুয়াশা এসেছে, কেমন হিমেল হাওয়া, ওই যে মনে হচ্ছে মেঘগুলো ভেসে ভেসে বেড়াচ্ছে। মন্দিরটাকে দেখুন কি সুন্দর লাগছে দেখতে, মানে ক্যামেরায় কতটা আসছে আমি ঠিক বুঝতে পারছি না, বাট আমরা সামনাসামনি দেখেছি, এত ভালো লাগছিল কি বলবো। পয়রা বাবা আগের বছর এসেছিল এই পয়রা বাবা। হ্যাঁ ক্যামেরা পুশ করে রেখো, যখন আসবে তখন আস্তে 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 আমাকে বলছি। যত রাত হচ্ছে তত দেখুন মানুষের সমাগম বাড়ছে, ভিড় হচ্ছে। আমরা এসেছিলাম দিনের আলোতে, এখন দেখুন এখন অন্ধকার হয়ে গেল। আমরা বাড়ি থেকে এসেছিলাম 5টার সময়, তো এখন এখানে মায়ের আরতি হলো, তারপর এই যে ধুনো দিচ্ছে, আর কী যে ভালো লাগছে ধুনোর গন্ধটা কি বলবো। তো তারপর এই যে এখন মহাদেব আসছে, মহাদেব হেঁটে হেঁটে আবার প্রসাদ চেয়ে খাচ্ছে, মানে এখানে এলে যে কত কিছু দেখা যায় কি বলবো। মহাদেব এলো, এসে আবার একজন তার ভক্তের কাছ থেকে আবার প্রসাদ চেয়ে খাচ্ছে। যাই হোক, সেটা দেখে নেওয়ার পরে এবার আমরা সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে এবার বেরিয়ে যাচ্ছি, কারণ রাত্রি হয়ে গেছে তো। আর কৃষ্ণেন্দু থাকতে চাইছে না, বাড়ি বাড়ি করছে, তো সেই জন্য আমরা চলে যাচ্ছি। এই যে এখানে মহাদেব দাঁড়িয়ে আছে, মহাদেবের সাথে একটা সেলফিও তুলে নিয়েছি ভোলেনাথের সাথে। তো এইবার আমরা যাই মন্দির থেকে বেরিয়ে, আবার কাল আসবো, কালকে না হলে পরশু দিন আবারও আসবো, মা যদি টানে আবারও তখন হেঁটে হেঁটে আসবো, তখন তো আর গাড়ি চলবে, তখন হাঁটতে হাঁটতে চলে আসবো। আজকে না হয় গাড়ি নিয়ে চলে এসেছিলাম, গাড়ি নিয়ে এসে ঘুরে গেলাম। তো চলুন আজকের মতো এখানেই শেষ করি, টাটা।